চলে এসেছে রমজান। রমজান মাসকে ঘিরে প্রতি বছর নিত্যপণ্যের মূল্য যেন অনেকটা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায় বলে অনেক বছর যাবত একটি প্রচলন রয়েছে। এবছরেও কি সেটি স্বাভাবিক রয়েছে কিনা প্রতি বছরের ন্যায় অনেকটা পরিবর্তন হয়েছে, সেটি আমরা এখন ক্রেতা এবং বিক্রেতাদের কাছে জানার চেষ্টা করব। এখন বিক্রেতাদের কাছে জানতে চাইবো যে কাঁচামরিচের কেজি কত করে, সেটা একটু জানতে চাইবো। ভাইজান, আজকে কাঁচামরিচ কত করে কেজি? 110 টাকা। 110 টাকা। অন্যান্য দিন কেমন ছিল একটু জানা যাবে? কালকে ছিল 120 টাকা কেজি, আজকে 110 টাকা। 10 টাকা কমেছে। হ্যাঁ, অনেকে অবশ্য বলতেছে যে রমজানকে কেন্দ্র করে নাকি অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেটি আসলে আমরা জানার জন্য আজকে মাঠে আসছি আর কি। দাদা একদিনে একটু দাম 10 টাকা কম বেশি। ধন্যবাদ। এখানে কিন্তু রয়েছে যে গতকালকে ছিল 120 টাকা, উনি কিন্তু বলতেছেন যে এখন আরো 10 টাকা কমেছে কাঁচামরিচের বাজার। কত করে নিলেন? লেবুটি ব্যাস করে আনছি। বেচতে আনছেন, কত করে দাম চাচ্ছেন? এদিকে ছোট লেবু মনে হয় 50-60 টাকা চাইতেছে। হালি 100 টাকা ব্যস্ত আছে। কোন জায়গায়? ওই যে দোকানে। ওই পাশে। ও আচ্ছা, লেবুর দাম কি আগে কি এরকম ছিল না আরো? না কম আছে। আগে কম ছিল, কিন্তু এখন রমজান মাসকে কেন্দ্র করে এটার দাম বৃদ্ধি পেয়েছে অনেকটা। হ্যাঁ। এতে জনগণের অনেকটা ভোগান্তির শিকার হবে। হ্যাঁ। জি, লেবুর দাম নাকি অনেকটা বেড়ে গেছে? হ্যাঁ, আগে তো 20 টাকা আলি নিতাম। হ্যাঁ। ওখানে 60 টাকা আলি চাই। 60 টাকা আলি। হ্যাঁ। আমরা কিন্তু জানতে পেরেছি লেবুর মূল্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যে ভাই, লেবু কত করে বিক্রি করতেছে? 80 টাকা আলি। হালি মানে 4টা 80 টাকা। 60 টাকা 80 টাকা। গত সপ্তাহে যেটা কত ছিল? 80 আগে 60 টাকা আলি। 60 টাকা। 80। রমজানকে অপেক্ষা করে কিন্তু লেবুর মূল্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং শসা কত কেজি? শসা 100 টাকা। আগে কত ছিল? আগে আছে 50 টাকা কেজি। আচ্ছা, শসার মূল্য কিন্তু অনেকটা বেড়ে গেছে, এতে কিন্তু ক্রেতারা অনেকটা ভোগান্তিতে পড়তেছে। আপনি শসা নিলেন জি, কত টাকা? 80 টাকা কেজি নিচ্ছে। আচ্ছা, এতে কি এখন যে মূল্যটা বেড়ে গেছে এতে কি আপনার ভোগান্তি হচ্ছে নাকি না? হ্যাঁ, আমার কাছে তো একটু আনইজি লাগতেছে। শসাটা 40-50 টাকা থাকলে তো আমি 1 কেজি নিতাম, এখন হাফ কেজি নিয়েছি। আচ্ছা আচ্ছা। এজন্য এবং প্রাইসটা একটু বেশি কর্তৃপক্ষ, যে বাজার কর্তৃপক্ষ অথবা যে ভুক্ত অধিকার অধিদপ্তর রয়েছে, তাদের কি করণীয় আছে সেটা যদি আপনারা বলতেন। তারা যদি এটা যদি সিন্ডিকেট না হয়ে থাকে, বাজারে যদি মালের আমদানি ঠিক থাকে, জি। তাহলে আমি মনে করি যে সিন্ডিকেট যদি হয়ে থাকে তাহলে তারা যদি একটু তদারকি করে বাজার কমিটি, তাহলে বাজারটা শিথিলতার ভিতরে চলে আসবে। তাহলে আমাদের ক্রেতার জন্য একটু সুবিধা হবে পুরো রমজান মাসে খাওয়ার জন্য আর কি। ভাইজান, বাজার করেছেন? জি, বাজার করেছি। আচ্ছা, রমজানকে কেন্দ্র করে অনেক নিত্যপণ্যের মূল্যের অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেটি আমরা শুনেছি, সেটি কি আসলেই সঠিক? হ্যাঁ, অনেক বৃদ্ধি হয়েছে। আপনি যে শসা কিনছি 80 টাকা কেজি। এটা পূর্বে কত দিয়ে কিনেছিলেন আপনি? লেবু হলো 80 টাকা আলি। লেবু কিনছিলাম 20 টাকা আলি। 20 টাকা। 20 টাকা আলি ছিল। এটা কি রমজান মাসে আসলেই বেড়ে যায়? রমজান মাস এখনো লাগছে না, বাজারে আইছে। কালকে তো আরো কথা হইব। আমরা তো বিরাট মুশকিল, মনে করি কামাই লাগে খরচের মিল নাই। দ্রব্যের মূল্য দেবে বাড়তেছে। সরকারের কাছে আবেদন, বাজারটা নিয়ন্ত্রণে রাখুক। দর্শক, এই মুহূর্তে কিন্তু ভুক্তভোগী যারা আছেন, যারা বাজার করতে এসে পূর্বে যে লেবু নিয়ে গেছেন 20 টাকা হালি, সেটি এখন কিন্তু 80 টাকা হালি নিতে হচ্ছে। এতে 30 টাকা কিনছিলাম আমরা শসা, 80 টাকা আলি কিনছি আমরা শসা। 30 টাকা আলি কিনছি। যেটা ছিল আগে 30 টাকা কেজি শসা, এখন সেটি কিনা লাগতেছে কত? 80 টাকা। 80 টাকায়। এতে কিন্তু তারা অনেকটা ভোগান্তিতে শিকার হচ্ছেন। এই মুহূর্তে বাজার পরিদর্শন শেষে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে বাজারে কিছু কিছু দ্রব্যের মূল্য কিন্তু একদম আকাশছোঁয়া অবস্থায় চলে গেছে, আবার অনেকাংশে অনেক মূল্যের পরিমাণ স্বাভাবিক অবস্থায় রয়েছে, যেটি কিনা ক্রেতাদের হাতের নাগালে রয়েছে, এবং কিছু কিছু পণ্য চলে গেছে ক্রেতাদের হাতের নাগালের বাইরে। নিউজ প্লাস 71, ময়মনসিংহ।